অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জামে মসজিদে। সেখানে আছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, কি জানাবেন আমাদের? এখানে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জানাজা লোহাগড়া গ্রামের বাড়ি রয়েছে চুনুটি, সেখানে বিকেলে অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি মানুষের সমাগম হয়েছে। সবাই কিন্তু এই যে ওনাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এখানে লাখো মানুষ এসে এই জানাজায় তাদের প্রতিবাদ জানিয়েছে এবং এখানকার লয়াররা রয়েছেন, তাদের সাথে কিন্তু অনেক লয়াররা রয়েছেন। আমরা পেশাজীবী অনেককে দেখেছি, দল মত নির্বিশেষে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছে। সবাই এক বাক্যে ইসকন সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত সবাই নিষিদ্ধের দাবি জানিয়েছে। আমরা এই মুহূর্তে আমরা ওনাদের যে একজন ডাক্তারকেও পেয়েছি। আপনি বলবেন কিনা আসলে আপনারা কি চান বা আপনাদের বক্তব্য একটু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা অসাধারণ এবং অত্যন্ত মর্মাহত এবং বিক্ষুব্ধ যে গতকালকে একজন খুব স্বনামধন্য আইনজীবী, আমি একজন চিকিৎসক, আমারও উনি আইনজীবী ছিলেন এবং উনি আইনের কাজ সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে উনি এভাবে নির্মমভাবে এবং হত্যাকাণ্ডের শিকার হলো এবং এই হত্যাকাণ্ডটা পৃথিবীতে এরকম হত্যাকাণ্ড ঘটে নাই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। আচ্ছা, আপনি তো ওনার সহকর্মী, একসাথে ছিলেন, বলেন আপনি। সাইফুল ইসলাম আলিফ চিটাগং জজ কোর্টে প্রতিষ্ঠিত অবস্থায় আমরা কখনো দেখি নাই চিটাগং জজ কোর্টে কোনো আইনজীবী সে তার কখনো মনোমালিন্য হয়েছে। সে একজন ভালো ভোগ্য ছিল এবং সে বর্তমানে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে যে জজ কোর্টের একদম মূল গেটের ফাটল থেকে তাকে কুলে করে নিয়ে যে মেটাল ফ্যাক্টরির যে জায়গাতে তাকে জবাই করে ইস্কন সন্ত্রাসী কর্তৃক হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতর গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং সাথে সাথে আমরা দেখেছি ইতিমধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে চট্টগ্রাম জজ কোর্টে অনেক বড় বড় নেতা আগমন হয়েছে এবং তাদেরকে সিরাজগঞ্জ জেলা হাতে প্রেরণ করেছে, কিন্তু এরকম যে ন্যাক্কারজনক ঘটনা কখনো হয় নাই। আমরা জজ কোর্টের মধ্যে যে নিরাপত্তাহীনতার জন্য প্রশাসনকে দায়ী করছি। আজকে যে প্রশাসন বড় করে ভূমিকা রাখতো, আজকে যে বিজ্ঞ আইনজীবীর মতো একজন মেধাবী আইনজীবীকে এভাবে প্রাণ দিতে হতো না। শুনছিলেন সূচনা যে এখানকার যারা ওনার সাথে প্র্যাকটিস করেছেন উকিলরা জানাচ্ছেন যে প্রশাসনিক গাফিলতি ছিল, সেই ধরনের কথা আমাদেরকে জানানো হচ্ছে। তবে সর্বোপরি ধর্ম নির্বিশেষে লাখো জনতা এখানে উপস্থিত হয়েছেন। সবাই এক বাক্যে যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে এবং দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু দাবি জানিয়েছেন এবং অনেকে বলছেন 24 ঘন্টার মধ্যে এটা যাতে বিচার করে এবং এই বিচার করার কিন্তু দাবি জানিয়েছেন। তবে জেলা আইনজীবী যারা নেতৃত্ব দিয়েছে তারাও একই জিনিস আমাদের জানিয়েছেন। সব মিলে উত্তাল হয়েছে চট্টগ্রাম এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে। গতকাল যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এখনো সেই যারা এই